আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে টমেটো সস রেসিপি। তো আজকে আমি পারফেক্টলি টমেটো সস রেসিপিটা দেখিয়েছি। অনেকে অনেক রকম করে বানায়। তো আশা করি আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরকম টমেটো সস আসলে অনেকে অনেক রকম করে বানায়, বাট আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে তো পারফেক্টলি সসটা হবে। তো টমেটো সস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পারফেক্টলি একদম সুন্দর সুন্দর টসটসে পাকা টমেটো। অবশ্যই টমেটো সস বানানোর জন্য পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন, এরকম লাল টাইপের, তাহলে কালারটা সুন্দর আসবে। এরপর যে টমেটোগুলো আমি কেটে নিয়েছি, ধুয়ে একদম বিচিগুলো ফেলে দিয়েছি। আর টমেটো সস বানানোর আগে বিচিগুলো অবশ্যই ফেলে দিবেন, দেখতে পাচ্ছেন। তো সবগুলো বিচি ফেলে দিয়েছি, এখন আমি চুলায় উঠাই দিয়েছি, দেখতে পাচ্ছেন। টমেটো সসগুলো আমি সিদ্ধ করে নেব, একটুও পানি ব্যবহার করব না। আর দিয়েছি 3টা কাঁচামরিচ, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি। আর দিয়েছি লবণ এবং কাঁচামরিচ দিয়ে টমেটোগুলো ভালোভাবে একটু সিদ্ধ করে নেব, দেখতে পাচ্ছেন। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি পানিটাও ঠানিয়ে নেব। এরপর যে আমি টমেটোগুলো দেখতে পাচ্ছেন সস বানানোর জন্য রসুন নিয়েছি, এখানে আদা নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ। এগুলো পাটায় বেটে নেব, টমেটোর সাথে মিক্স করে দেবো সসের সাথে। তো আপনারা আমি যেভাবে করেছি এভাবে করবেন, অবশ্যই পারফেক্টলি টমেটো সসটা আপনারা বানাতে পারবেন। তো টমেটো সসটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর দিয়েছি আদা, রসুন এবং গোলমরিচ বাটা। তো আদা রসুন গোলমরিচ বাটা অবশ্যই দিবেন, টমেটো সসে একটা যে ফ্লেভারস আছে ওইটা অবশ্যই আপনারা পাবেন। তো মিক্স করে দিয়েছি ভালোভাবে। এরপর যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো সবগুলো একসাথে, যেহেতু এখানে বিচি নেই আর টমেটোর উপরের অংশটা আমি ফেলে দিয়েছি সব কিছু, সেক্ষেত্রে টমেটো সসটা আর কিছু করার দরকার নেই। আমি পুরোপুরি ব্লেন্ড করে এখন চুলায় আবারও আমি টমেটো সসটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। তো সসটা পানি না আটানা পর্যন্ত ভালোভাবে, আপনারা চিনি ব্যবহার করবেন না। এবার দিয়েছি আমি লবণ সামান্য পরিমাণে। তো আপনারা লাল মরিচও ব্যবহার করতে পারেন একটু ঝালের জন্য, আমি আবারও লাল মরিচ দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমার টমেটোর পরিমাণটা কম, আমি সেই পরিমাণ মতো ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন সসের কালারটা কীরকম হয়েছে, আর সসটা এত যে মসৃণ হয়েছে একদম। তো এরপর যে পানিটা টেনে নিয়েছে, এরপর যে আমি দেবো চিনিটা অবশ্যই প্রথমে ব্যবহার করবেন না, কারণ চিনি দিলে অনেক সময় সসের গা থেকে পানিটা সরে যায়, সসটা একদম পাতলা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সসের টেক্সচারটা কীরকম সুন্দর এসেছে। তো এরপর যে পানি টানা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখন এখানে চিনি। তো পরিমাণে চিনি দেবো আমি, যার যার ইচ্ছা মতো আপনারা চিনি ব্যবহার করবেন। তো যেহেতু টমেটো কম আমার পরিমাণে, চিনিটাও কম দিয়েছি। এরপর যে চিনিটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন টমেটো সসটা একটু পাতলা টাইপের হয়েছে চিনি দেওয়ার পরে। প্রথমে তাই চিনি দিবেন না, চিনিটা পরিশেষে দিবেন। তো সসটা এখন হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন টমেটোর সসটা যখন দেখবেন চামচ থেকে পড়তে একটু সময় লাগতেছে, তখনই বুঝে নেবেন সসটা পারফেক্টলি হয়ে গেছে। তো এই সসটা আমি একটা সসের বয়মে বা বোতলে আমি দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি। তো এখন আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে সসটা একটা প্লেটে কীরকম টেক্সচারটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সসের কীরকম কালার এবং টেক্সচার, অবশ্যই ঝালটাও পরিমতো হয়েছে। তো অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করবেন। তো ভালো থাকবেন আপনারা, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।